নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন করছেন, আর সেই উদ্বোধনের সময়েও তিনি একেবারে নিজস্ব ভঙ্গিমাতে মিথ্যে কথা বলতে পিছু হাঁটছেন না। তিনি রীতিমতো বিরোধীকে, যারা বিরোধিতা করেন তার বা যারা বিরোধী দলে আছে তাদেরকেও তিনি ছাড়ছেন না। পুজো উদ্বোধনের সময় পুজো উদ্বোধনে তিনি একেবারে বুঝিয়ে দিতে চাইছেন যে রাজনীতি তিনি কতটা ভালো বোঝেন এবং রাজনীতি তার সাথে কিভাবে যুক্ত। দর্শক, আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটে যাওয়ার পর যে ঘটনা ঘটেছে সেইগুলো কি স্বাভাবিক মনে হয় বা সেগুলো কি কোনোভাবেই মনে হয় যেটা দুর্ঘটনা? মমতা ব্যানার্জি যদি এই ধরনের কথা বলেন তাহলে বুঝতে হবে যে তিনি দুর্ঘটনা আর ঘটনার মধ্যে ফারাকই বোঝেন না, অথবা জেনে শুনে একজন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষকে বোকা বানাবার চেষ্টা করছেন। শুধু বোকা নয়, বাংলার মানুষের সাথে চিটিং করছেন, চিটিংবাজি করছেন। তার কথাবার্তার মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাইছেন যে তিনি একমাত্র মানুষ যিনি সব বোঝেন, বাকি বাংলার মানুষ তারা হচ্ছে বোকা পাঠা। এই কারণেই বলছি দর্শক, গতকাল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি গেছিলেন উদ্বোধন করতে সাউথ কলকাতায়। সেখানে একটি পুজো মণ্ডপের উদ্বোধন করতে গিয়ে তিনি বলছেন যে আরজিকরের ঘটনা একটি দুর্ঘটনা এবং দুঃখজনক, এবং যারা যারা এই ঘটনাকে নিয়ে বাংলার বদনাম করতে চাইছেন তাদেরকেও তিনি এক হাত নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, বাংলাকে বদনাম করতে চাইছেন কে? বিরোধীরা না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে? স্বয়ং ঠাকুরের সামনে, দুর্গা প্রতিমার সামনে যে পুজোর তিনি উদ্বোধন করছেন, সেই উদ্বোধনের সামনে তিনি কিভাবে মিথ্যে কথা বলছেন একজন ব্রাহ্মণ সন্তান হয়ে, সেটাই কিন্তু বিরল। সারা পৃথিবীর মানুষ দেখছে যে বাংলার একজন মুখ্যমন্ত্রী তিনি কিভাবে অবিরল ধর্মকে মাথায় তুলে রেখে, ধর্মকে জঞ্জালে ফেলে দিয়ে তিনি কিভাবে মিথ্যে কথা বলতে পারেন, তার বলিষ্ঠ উদাহরণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলছেন আরজিকরের ঘটনা নাকি দুর্ঘটনা। দর্শক, কেউ বাংলার এমন কোন মানুষ আছেন যার মনে হচ্ছে যে এই ঘটনাটা শুধুমাত্র দুর্ঘটনা? দুর্ঘটনা কাকে বলে? মমতা ব্যানার্জি, দুর্ঘটনা কাকে বলে? তাহলে দুর্ঘটনা যদি আপনি না জানেন যে দুর্ঘটনা কি, তাহলে দয়া করে একবার রাস্তায় বেরোন, তাহলে বুঝতে পারবেন দুর্ঘটনা কি। রাস্তায় গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে সেটা হচ্ছে দুর্ঘটনা। কেউ বাড়ির পাঁচিল থেকে পড়ে যায় যখন, এটা হচ্ছে দুর্ঘটনা। আর আপনি যে ঘটনাটা কেউ ঘটাচ্ছে সেটাকেও আপনি দুর্ঘটনা বলে চালাতে চাইছেন। বাহ, কি সুন্দর আপনি রাজনীতিবিদ! শুধু রাজনীতিবিদ নয়, একজন জঘন্য প্রশাসক, একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সারা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে যে একজন মহিলা হয়ে কিভাবে একটা নৃশংস হত্যার সাথে তিনি সাথ দিয়েছেন, এবং কিভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গায় যে রেপ গুলো হচ্ছে, মহিলাদেরকে অত্যাচার করা হচ্ছে, মহিলাদের উপর পীড়ন হচ্ছে, রেপ হচ্ছে, সেই রেপকে প্রমোট করছেন এই একজন মহিলা, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। যদি তা না হতো তাহলে তিনি বলতেন যে এই নক্ষরজনক ঘটনা, যে ঘটনা ঘটেছে সেটা কাম্য নয়, এবং এর প্রকৃত সত্য উদ্ঘাটন করে আমি তাদেরকে জেলে পুরব, তাদেরকে ফাঁসি দেব, এবং এটা একার কাজ নয়। এই কথা বলার মতন সাহস বা এই কথা বলার মতন ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেই, এবং তিনি জানেন
বাংলার মানুষ সেন্টিমেন্টাল। বাংলার মানুষ এখন পুজোতে কিছুটা হলেও মেতে উঠবেন, পুজোর আনন্দে তারা থাকবেন, তারা দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে অসুরকে বধ করো, কিন্তু যে অসুর সেই অসুরই উদ্বোধন করছে দুর্গা প্রতিমা। এর থেকে বিরল ঘটনা আর কি হতে পারে, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে বাঙালিদের? যে মানুষটা একটা এত বড় হত্যাকাণ্ড হয়ে গেল, আর্জি করে একটা ফুলের মতন মহিলাকে নৃশংসভাবে রেপ করে তাকে খুন করলো, এবং সেই খুনের যারা করলো তাদেরকে বাঁচাতে যে মহিলা দিন রাত মেহনত করলো, সেই মহিলার হাত দিয়েই উদ্বোধন হচ্ছে দুর্গা প্রতিমার। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে বলে আমাদের অন্তত জানা নেই। এবং সেই নির্লজ্জ মহিলা তিনি রীতিমতো মঞ্চে দাঁড়িয়ে যখন উদ্বোধন করছেন হিন্দুস্তান পার্কের পুজোয়, তখন তিনি বলছেন যেটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনার মানেটাই তিনি পাল্টে দিতে চাইছেন, দুর্ঘটনার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটাকে তিনি বদলে দিতে চাইছেন বাংলার ডিকশনারি থেকে, ইংরেজির ডিকশনারি থেকে। এই অ্যাক্সিডেন্ট এই শব্দের মানেটাকে তিনি পাল্টে দিতে চান। এরই নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সব পারেন। বাংলার মানুষকে, 10 কোটি বাংলার মানুষকে কিভাবে বশ করে রেখে দিয়েছেন। পুজোর আনন্দে মাতুন, বাঙালি পুজোর আনন্দে মাতুন, যারা হিন্দুরা আছেন বাঙালিরা আছেন পুজোর আনন্দে মাতুন, কিন্তু একবার হলেও বাড়িতে ভাবুন যে ঘটনা আর্জি করে ঘটেছে, সেই ঘটনা যদি আপনার বাড়ির কোনো মহিলার সাথে ঘটে, আপনার সন্তানের সাথে যদি ঘটে, তাহলে কি হবে? পারবেন তো এইভাবে পুজোতে মেতে উঠতে? আমরা জানি দর্শক, 10 কোটি মানুষের মধ্যে 1 কোটি 20 লক্ষ মানুষ তারা এই পুজোতে অংশগ্রহণ করছেন না। তারা অবহেলায় বলছেন, তারাই তাদের একটাই আওয়াজ, জাস্টিস, বিচার চাই, সঠিক বিচার চাই। তারা এটাকেই বুকের মধ্যে আগলে রেখে প্রতিদিন ঘুমন, প্রতিদিন জাগেন। কিন্তু বাকি 9 কোটি লোক, আপনারা কি ঘুমিয়ে আছেন? প্লিজ আর ঘুমোবেন না। যে মায়াময়ী মমতা ব্যানার্জির মুখ দেখে বারবার করে আপনার স্বপ্ন দেখছেন যে হয়তো এবার পরিবর্তন হবে, হয়তো এবার পরিবর্তন হবে, সেই পরিবর্তন কিন্তু কোনোদিনই আসবে না। বরঞ্চ অভিশাপ নেমে আসবে, যে অভিশাপ বাংলার বুকে চলছে। কি ভয়ঙ্কর কাণ্ড! যে কাণ্ডকে ধামাচাপা দিতে চাইছেন একটা সরকার, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করছেন। তারপরেও কি দর্শক আপনারা বুঝতে পারছেন না? সাধারণ মানুষ বুঝতে পারছে না? এত কিছু করছেন যে সরকার নিজেকে বাঁচাতে। এটা কি বলে দিতে লাগে যে কিসের জন্য, কোন কারণে রাজ্য সরকার কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা করে বিশিষ্ট আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছেন? যদি মমতা ব্যানার্জি সত্যি প্রকৃত মানুষ হতেন, যদি তার সরকার কোনো অন্যায় না করতেন, তাহলে এত বড় বড় লয়ার দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? এই সামান্য কথাটা যদি এই শতাব্দীর মানুষ হয়েও বাংলার মানুষ বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে যে ঘুমিয়ে আছেন আপনারা। ঘুমিয়ে থাকুন। যেদিন আপনার সন্তানের সাথে এই ধরনের ঘটনা ঘটবে, সেই দিনও কিন্তু আপনার পাশে দেখবেন কেউ নেই। নির্লজ্জের মতন দাঁড়িয়ে থাকবেন আর হাহাকার করবেন, বলবেন কি করেছিলাম। সেই দিন যদি প্রতিবাদ করতাম, সেই দিন যদি রাস্তায় বেরাতাম, সেই দিন যদি রাস্তায় মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তাহলে আজকে আমার সন্তানের সাথে এই ঘটনা ঘটতো না। দর্শক, আমরা আপনাদের সামনে একদম স্পষ্ট তুলে ধরার চেষ্টা করলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজোতেও তিনি সেই সেন্টিমেন্টালটাকে ইউজ করে নিজেকে প্রমাণ করতে চাইছেন যে তিনি কতটা মহান, তিনি কতটা বিচলিত, তিনি কতটা আহত, কতটা তিনি দুঃখিত।
কিন্তু প্রকৃত অর্থে পুরোটাই একটা নাটক, একটা সার্কাস তিনি দেখাচ্ছেন। আর সেই সার্কাস, সেই নাটক দেখে যারা আনন্দিত হচ্ছেন তাদের দুঃখ কিন্তু আরো ভয়ঙ্কর। চরম দুঃখে দুঃখিত হতে হবে একটা সময়ে, যেদিন তার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটবে। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।